হরে রাম হরে রাম 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 হরে 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 আরেকবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণকান্ত দাস আদি প্রভুকে ধন্যবাদ প্রণাম জানিয়ে সবাই উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ব্রহ্মচারী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি। আজ আমাদের এই ভাগবত সপ্তাহ ভাগবত কথার বিশ্রাম দিবস। ভগবানের কথা কখনো শুরুও নাই শেষও নাই। ভগবানের কথা আমরা বিশ্রাম দিতে পারি। কখনো ভগবানের কথা শেষ হয় না, শুরুও হয় না। আরে এদিকে মন দিয়ে গল্প করবেন না, ভাগবত কথা শুনছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন কোনটা ভালো? বলুন কি? তাহলে তো আপনি পাগল। আমার প্রশ্নটা কি? ওরা বলছে এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না এটা ভালো, এইটা ভালো না ওইটা ভালো। তা কোনটা ভালো সেটা বলুন। কেউ ভাগবত কথা শুনিনি এতদিন ধরে। এইসব কথা কোনো বিদেশে হয়, সেখানে শোনার লোক আছে, বোঝার লোক আছে। এখানে বোঝার লোক না, এটা নাচার লোক। এই তাড়াতাড়ি খাবার দেবে কোন মাথার মধ্যে গোবরে ভর্তি। এখন যদি প্রশ্ন করে কোনটা ভালো আর কোনটা খারাপ, কোন উত্তর নেই। এতটা ধরে কিচ্ছু শুনে না। কি হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। এই প্রশ্ন তো করলাম তো, এটি তো প্রশ্ন, কোনটা ভালো আর কোনটা ভালো নয়। এটাই তো প্রশ্ন। কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা ভালো নয়, এটাই প্রশ্ন। একবার বলুন সবাই, সবাই মিলে বলুন। প্রশ্ন তো আমার একটা, কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা ভালো নয়। আর উনি তো গীতা পড়ার পণ্ডিত, এতদিন ধরে কি পড়েছেন গীতা? কোন জিনিসটি ভালো কোন জিনিসটি ভালো নয়, এই উত্তরটা দিন। তাহলে তো বুঝবেন এতকাল ধরে ভাগবত কথা শুনিয়েছেন, বুঝিয়েছেন। চারাও তো বোঝে লোক নাকি? সবই ভালো। বাস এক থালা রসগোল্লা দেবো আর এক থালা বিষ্টা এনে দেবো, খাও, দুটোই খাও। বিষ্টা মানে কি বোঝো তো? সবই তো ভালো, তো এটাও খাও এটা খাও। কেন এটা খাবে তো এটা খাবো না, এটা খাবো তো এটা খাবো না কেন? দুটোই খেয়ে দেখাতে হবে, সবই তো ভালো। শুনবেন, শুনলেও তো বুঝতে পারবে না, তাহলে বলেও বা লাভ কি? হরিনাম করে যাই তাহলে। যিনি সধর্ম তৎপর তিনি ভালো, আর যিনি সধর্ম থেকে ভ্রষ্ট তিনি খারাপ। মাইক্রোফোন গুলোর মধ্যে যিনি সধর্মতে ঠিকঠাক আছে সেই মাইক্রোফোনটা ভালো, আর যে মাইক্রোফোনের আসল ভেতরকার ইঞ্জিনিয়ারিং গোলযোগ আছে সেটা খারাপ। তাহলে যিনি সধর্ম তৎপর, অর্থাৎ যিনি তার নিজস্ব গুণ ঠিকঠাক রেখেছেন সেই ভালো, আর যে নিজের গুণ থেকে নিচে নেমে গেছে সেটাই খারাপ। তাই কি না? হ্যাঁ, এবার প্রশ্ন উত্তর হয়ে প্রশ্ন পাওয়া গেছে। যে ছেলেটা মা বাবাকে মানে,
যে ছেলে মা বাবাকে মানে, মা বাবার কথা শুনে, মা বাবা তো সেই ছেলেকেই ভালো বলবে নাকি? আর যে ছেলে সাড়ে মতো একদিন হাঁটলো, হুল মানি না, বাবা বলে এটা কর, তুমি করে পারতা করো গিয়ে, বলে টাকাগুলো ঠিক মতো খরচা করে আমি যা ইচ্ছা তাই করবো, যেখানে খুশি সেখানে যাও, সেই ছেলেকে ভালো ছেলে বলবে? তা যে ছেলে তার সন্তানের দায়িত্ব করে, সন্তান হয়ে যে দায়িত্ব কর্তব্য সেই কি যে ছেলে পালন করবে সেই ভালো, আর যে দায়িত্ব কর্তব্য পালন করবে না সেই ছেলে খারাপ। তা মাইক্রোফোন দুটো যেটা ঠিকঠাক নিয়ম পালন করছে সেটি ভালো, আর যেটা ঠিকঠাক পালন করছে সেটি খারাপ। এই তো হয়ে গেল। তাহলে জগতের মানুষ কে ভালো আর কে মন্দ এবার বলুন? যে সকল মানুষ সাধারণ তৎপর, হাজারবার বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব হচ্ছে ভগবানের দাস। সেসব যারা গ্রাহ্য করে না, সব বাজে কথা, আমরা যা পারি তাই করব, আমরা সরকারের দাস, আমরা মায়ার দাস, আমরা জামাই মেয়ের দাস, আমরা ছেলে পুলের দাস, আমরা নাতিপুতির দাস, আমরা টাকা পয়সার দাস, আমরা আর ধন সম্পত্তির দাস, পদ প্রতিষ্ঠার দাস, তারা খারাপ। আর যারা বলবো আমি ভগবানের দাস, ভগবানের ভক্তদের দাস, আমি ভগবানের কথার দাস, বৈষ্ণবের দাস, আমি ভাগবত কথার দাস, সেই লোক ভালো। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ বোঝা গেছে? যিনি এক কথায় বলতে গেলে যিনি স্বধর্মনিষ্ঠ বা স্বধর্ম তৎপর তিনিই ভালো, আর যিনি স্বধর্ম থেকে ভ্রষ্ট, স্বধর্ম তৎপর নন, তিনি ভালো নন। তাই ভগবান যখন শিবকে বললেন জীব কল্যাণের জন্য একটা কিছু করো, শিব তখন ওই পদ্মপুরাণ গ্রন্থটি সাজিয়ে গুছিয়ে দিলেন। পদ্মপুরাণ পদ্মফুলের মতো পবিত্র, পদ্মফুল যেমন বিস্তারিত হয় সুন্দর, অপূর্ব সুন্দর, তদ্রূপ এই পদ্মপুরাণ। সেখানে বলা হচ্ছে দৌ ভূত স্বর্গৌ লোকস্মিন দৈব আসুর এব চ। এই জগতে দুই প্রকারের লোক আছে, একটা দৈবী ভাব, একটি আসুরিক ভাব। এবার মনে পড়ছে কিছু কথা গীতার পাঠক, দৈবাসুর সম্পত্তি ভাগ যোগেতে রয়েছে না? দৈবাসুর সম্পত্তি ভাগ যোগ এটা আছে তো গীতাতে। হ্যাঁ, তাহলে দুই দলের লোক এখানে জগতে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে দুই গ্রুপের লোক। একটা ভগবানের গ্রুপ, আর একটা ভগবানকে বাদ দিয়ে যে গ্রুপ। ব্যাস। হয়তো বলবেন তারাও তো ধর্মকর্ম করে, ওরাও তো ধর্মকর্ম করে, কিন্তু ভগবানকে মানে না। তাহলে কিসের ধর্মকর্ম হলো? ভগবানকে যে মানে না তো ধর্মকর্ম কিসের? কাশীতে একজন পণ্ডিত ছিলেন, কাশীর নাম আপনারা শুনেছেন। পণ্ডিত, সর্বশাস্ত্রে পাণ্ডিত্য, তার কাছে তর্কে জিততে পারবে এহেন কোনো লোক নেই, লোক ছিল না তৎকালীন যুগে। তার কাছে তর্কে যে ভয়েতে তার সামনে যেত না, এইরকম পণ্ডিত, এত শাস্ত্র সে জানত। কিন্তু তিনি নিত্যানন্দ প্রভুকে আর মহাপ্রভুকে জানেন না, দুশো আবার কারা, আর হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে না। তখন সমগ্র কাশীর লোকেরা তাকে একটা টাইটেল দিল, কি? ইনি হচ্ছেন সুবর্ণ গর্ধ। সুবর্ণ মানে সোনালী রঙের, গর্ধ মানে গাধা, সোনালী রঙের গাধা। সোনালী রং কেন? সর্বশাস্ত্রে পাণ্ডিত্য আছে, তাই বলে সোনালী রং। আর ভগবানকে মানে না। সেই রাধা কৃষ্ণ কলিযুগে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ হয়েছে। তা সে ভগবানকে তো মানেই না, কৃষ্ণকে আবার নিত্যানন্দ প্রভু
মহাপ্রভুকেও মানে না, কিন্তু আবার সর্বশাস্ত্রের পণ্ডিত। তাই কাশীর সব পণ্ডিতরা মিলে তার নাম দিল সুবর্ণগর্ধ। তাই জগতে ধর্মের নামে হাজার হাজার দেখা যাচ্ছে। কেউ ওই ঠাকুরের শিষ্য, কেউ ওই ঠাকুরের, কেউ অমুক অমুক দলের, কেউ তমুক দলের, কেউ অমুক অমুক ঠাকুরের, তমুক ঠাকুরের, নানা রকমের, অমুক গুরু তমুক গুরু, অমুক ধর্ম, আমরা অমুক মতে, আমরা তো অমুক মতে, এইসব। কিন্তু ভগবানকে মানে না, ভাগবতকে মানে না, গীতাকে মানে না, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মানে না। কলিযুগে ধর্ম হরি নাম সংকীর্তন, তাহা বিলাইতে প্রভুর নদে আগমন, ওসব মানে না। সমস্ত পণ্ডিতরা মিলে সেই পণ্ডিতের নাম দিয়েছিল সুবর্ণগর্ধ। অতএব জগতে এই ধরনের পণ্ডিত বহু পাওয়া যায়। এই তো ভাগবত কথার আজকের বিশ্রাম দিবস, শেষ বা অন্তিম দিবস নয়, কেননা ভাগবত কথা কখনো শুরুও হয় না, কখনো শেষ হয় না। তাই ব্রহ্মা যেটা বলেছেন, যেখান থেকে শুরু করেছিলাম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। অনাদির আদি, অনাদি, যার আদি বলে কিছু নাই, তারও তিনি আদি। আমরা বলি আদিদেব মহাদেব। চন্দ্র সূর্যের কোন জন্মদিন কেউ বলতে পারে? শিবের জন্মদিন কেউ বলতে পারে? বলুন তো, শিবের জন্ম কত সালে? চাঁদের জন্ম কত সালে? সূর্যের জন্ম কত সালে? বলো। গঙ্গার জন্ম কত সালের কোন তারিখে কোন মাসে? এইসব সাল তারিখ কারণ। হয়তো বলবে শিব চতুর্দশী ওই ওই দিনই নিয়েছে, ওসব তো প্রকট, প্রকটের দিন। তার আগে কি শিবের পুজো হতো না? সর্বকালেই রয়েছে। তো অনাদি বলে যদি কোনো কিছু থাকে যার আদি নেই, তারও আবার তিনি আদি, অনাদির আদি। তিনি কে? গোবিন্দ। এবং তিনি কি? সর্ব কারণের মূল কারণ। যত কিছু কারণ আছে সব কিছুর আবার তিনি মূল কারণ। যেমন দেখুন, এই যে ভাগবত কথা কদিন ধরে শ্রবণ করছেন আপনারা সবাই, আমরা সবাই শ্রবণ করছি। এই ভাগবত কথা কোথা থেকে শুরু হয়েছে? আমরা যখন কোন মহাপুরুষের জীবনী পড়ি, নেতাজি সুভাষের জীবনী, গান্ধীজির জীবনী, নেহেরুর জীবনী, ইন্দিরা গান্ধীর জীবনী, রবি ঠাকুরের জীবনী, অমুক মাসের অমুক সালে অমুক গ্রামে অমুক মা বাবাকে আশ্রয় করে অমুক দিন জন্ম হয়েছে। তো সেখান থেকে ধীরে ধীরে এই স্কুলে পড়েছে, এই কলেজে পড়েছে, এত বড় হয়েছে, অত বড় হয়েছে, বাল্যকালে এই করেছে, শৈশবকালে এই করেছে, কৈশোরকালে এই করেছে, যৌবনকালে এই করেছে, ধীরে ধীরে বুড়ো হয়েছে, বয়স হয়েছে, এত গ্রন্থ লিখেছে, তত গ্রন্থ লিখেছে, বুড়ো হয়েছে, মরে গেছে। এই জীবন শেষ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে ভাগবতে ভগবানের জন্ম আর মাঝখানে হলো কি করে? তো জন্ম থেকে তো খুঁজলেই হতো। তার মানে ভগবানের জন্ম টন্ম বলে কিছু নাই, আবার তার মৃত্যুও নাই। ওই যে দ্বারকায় মরে গেল, কি ব্যাধে বান মারল পায় আর মরে গেল। ভগবান আবার মরে নাকি? ভগবান বললে তো সব সবাই মরে যাবে, স্তব্ধ হয়ে গেছে। পাওয়ার হাউস যদি মরে যায় তাহলে আলো কি আর জ্বলে? আলো তো পাওয়ার হাউস থেকে আসছে। পাওয়ার হাউস যদি ধ্বংস হয়ে যায়, এ আলো কখনো জ্বলবে না। তেমনি ভগবানের আদি অন্ত কিছুই নাই। তাহলে এখন আমাদের 7 দিন ধরে যা শিখলাম, বাড়ি গিয়ে আমরা কিভাবে কি পালন করব, কে কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করব, এইটা সবাই অন্তত আজকের দিনেতে সেইটা শিখে যাবেন। আমরা প্রতিনিয়ত এক কথায় বলতে গেলে কৃষ্ণকেন্দ্রিক সংসার করব। 2 রকমের সংসার, বহুবার বলেছি, একটা মায়ার সংসার, একটা ভগবানের সংসার। তা মায়ার সংসারটাকে পরিবর্তন করে ভগবানের সংসার বানাবো। কোন শুদ্ধ পরম্পরায় সদ্গুরুর চরণাশ্রয় করে বাকি জীবনটা অতিবাহিত করব। ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবো,
গীতাতে ভগবান বলেছেন যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকৃষ্ণ মদার্পণম। যা করো, যজ্ঞ করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে শ্রাদ্ধ যা কিছু করো না কেন আমাকে কেন্দ্র করে করো। বুঝতে পারছেন? তাহলে ভগবান কেন্দ্রিক সংসার করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, আর এই শ্রাদ্ধ, বিয়ে, অন্নপ্রাশন, বাড়ি ঘর প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা যা কিছু করবেন সেগুলো গোস্বামী মতে বা বৈষ্ণবীয় মতে করবেন। ওই আপনাদের গ্রাম পাড়া গায়ের ব্রাহ্মণ ডেকে করলে সেগুলো আর কোনো গোত্রে লাগে না। কেননা ব্রাহ্মণেরা বিশেষ করে গলায় মালা পরে না, একাদশী করে না, তিলক করে না, হরিনাম করে না, কোনো কিছুই তারা মানে না। কালকে একটা একাদশী গেল, একাদশীতে সব মাছ মাংস ঝোল ঝাল খুব খাচ্ছে। তাদের পূজা ভগবান কি করে নেবে? কোন দিন সেগুলো কারো কাজে লাগে না। এমনকি শাস্ত্রেতে বলছে যৌন দত্তধরের ভুক্তাং পিতৃনাং শ্রাদ্ধ কর্মণি অশ্নন্তি পিতরস্তস্য বিন্মূত্রং শততং দ্বিজঃ। শিব বলছেন হে বামনের দল, তোমরা যা কি করছো, তোমরা সব এই যে লোকটা শ্রাদ্ধ করছো, এর পূর্বপুরুষগুলোকে কোথায় পাঠাচ্ছ? ভূত প্রেতের লোকে? হ্যাঁ, নিজে না খেয়ে তোমাদের খাইয়েছে, জন্ম দিয়েছে, পালন করেছে, কত চোখের জল ফেলেছে, কত কষ্ট করেছে, সেই মা বাবাকে ভূত প্রেতের লোকে পাঠাচ্ছ কেন? ভগবানের কাছে পাঠাতে পারো না? আচ্ছা, যেটা বলছেন যে ব্রাহ্মণকে এখন ব্রাহ্মণকে পূজা করা যায় না, ব্রাহ্মণ করে যাও বৈষ্ণব দিয়ে করা হবে। হ্যাঁ বলুন। আজকের গীতায় পড়লাম যে এই যে স্বধর্মের কথাটা, এটা আমাদের স্মরণ রাখা যায় না। এই স্বধর্মটাই ভালো, কিন্তু বলতে স্বধর্ম এই ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, আর ব্রাহ্মণ ধর্ম পূজা করা। তাই ব্রাহ্মণের ওই ধর্ম আমার ক্ষত্রিয় পূজা করতে পারে না, সেটা করা যায় না। সেটা ভগবান বলেছেন দাপর যুগের শেষে, এটা এখন কলিযুগ। কলিতে ব্রাহ্মণ ভ্রষ্ট। ব্রাহ্মণের মুখে আগুন, আগে আগুন ছিল, এখন তো আগুন নেই। তো আমাদের বৈষ্ণবের মুখে কি এখন আগুন আছে? কেউ কিন্তু তার থেকে তো ভালো, তাদের থেকেও তো ভালো। এতে তো গলায় মালা আছে, এতে যুগ ধর্ম পালন করছে, হরিনাম করছে, একাদশী করছে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে, তার থেকে তো অনেক ভালো। তাছাড়া শাস্ত্রে বলা হয়েছে রাক্ষসা কলিমাশ্রিতা জায়ন্তে ব্রহ্মজনীষু। অন্য অন্য যুগে রাক্ষসগণ ব্রাহ্মণের ঘরে জন্মিবে সুজনের হিংসা করিবারে। বৈষ্ণবদের সুজনদেরকে হিংসা করবার জন্য জন্মগ্রহণ করেছে। একমাত্র বৈষ্ণবের মধ্যে আগুন দেখলাম আপনার রমণ হরিদাসের মুখে, সেটা প্রমাণ দেখিয়েছে। আগুন লেগেছে। হরে কৃষ্ণ। তাহলে এখানে শিব বলছেন তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করো। আপনার শ্রাদ্ধ কাজ বাড়িতে তো করেন, বাৎসরিক করেন আর যাই করুন, এই শ্রাদ্ধ কর্মগুলি অন্তত আপনারা বৈষ্ণবীয় মতে করবেন। কেননা আগামীকাল সকালে আমরা এই 4-5 জন আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নেব। আমাদের হাওড়া জেলাতে আমাদের অনুষ্ঠান আছে, চেঙ্গাইল, উলুবেড়িয়া এইসব জায়গাতে আমাদের অনুষ্ঠান আগামীকাল অধিবাস। সকাল সকাল আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর আপনাদের সঙ্গে হয়তো দেখা হবে না। সেই জন্য আজকে অন্তিম শিক্ষা অনুসারে এইবারের মতো এই নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন। যা করবেন গোস্বামী মতে, বৈষ্ণবীয় মতে করবেন, আপনাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। একটা উদাহরণ দিই, স্কন্দ পুরাণে আছে দ্বারকাতে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম সোম শর্মা। তিনি শিবের ভক্ত ছিলেন। এই গল্প শুরু না। দ্বারকাতে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম সোম শর্মা। তিনি ছিলেন শিবের পরম ভক্ত। তিনি একদিন খুব ইচ্ছা করেছেন, হে শিব শম্ভু, তোমার এত সেবা করে যাচ্ছি, তা আমার পূর্বপুরুষেরা কেমন আছে তাদের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করতে খুব ইচ্ছা। আমার মা বাবা
তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, এই পূর্বপুরুষেরা কেমন আছে, দয়া করে তুমি একটু কৃপা করে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দাও আমাকে। সোম শর্মা শিবকে প্রার্থনা করছেন, শিবের সঙ্গে সোম শর্মার কথা হতো, এত বড় ভক্ত সে। তখন শিব বলে ঠিক আছে, আমি তাদের ডেকে এনে দেখাচ্ছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। তখন শিব কৃপা করে সেই সোম শর্মার পূর্বপুরুষদের ডেকে এনেছে। কয় পুরুষকে দেখতে চাও? 2 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, 7 পুরুষ ডেকে এনেছে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে পিতা মাতা তোমরা কেমন আছো, দাদু দিদা তোমরা কেমন আছো, আরো সকলকে এইভাবে জিজ্ঞাসা করছে। দেখো তবু গল্প ছাড়বে না, ওরা মানুষ নাকি। তোমাদের সন্তান, তোমাদের প্রপৌত্র, তোমাদের প্রিয়জন সেই সোম শর্মা তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। সকলকে ডেকে এনেছে, ডেকে এনে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, কথা বলছে না। তখন কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমরা কথা বলছো না কেন? তোমাদের এই বংশধর, তোমাদের এই ছেলে, তোমাদের এই নাতি, তোমাদের এই কি বলে পৌত্র, প্রপৌত্র, কথা বলছো না কেন? কি আর কথা বলবো, আমাদের বংশে এইরকম কুলাঙ্গার জন্মাবে আমরা কোনো স্বপ্নেও ভাবিনি। সে কি বলছো? তার নাতিকে বলছে কুলাঙ্গার, এইরকম কুলাঙ্গার যে জন্মাবে আমরা কখনো স্বপ্নেও ভাবি, ওর মুখ দেখতে ইচ্ছা হয় না। সে কি কথা বলছো? তোমাদের নাতি আমি ডেকে নিয়ে আসলাম, সে কোথায় ভূলোকে, ভুবলোকে, তারপরে বাকি অন্য জায়গায় সব ঘুরে বেড়াচ্ছিল। বলে যে ছেলেকে এত খাইয়েছি, এত পড়িয়েছি, এত শান্তিতে আনন্দে রেখেছি, সে আমাদেরকে একটা জলও দেয় না, একটা ফলও দেয় না, একটু অন্নও দেয় না। তখন শিব বলছে, কি বলছে তোমার পূর্বপুরুষেরা কি বলছে? একটু জলও দেয় না, ফলও দেয় না, মিষ্টিও দেয় না, কিছুই দেয় না। তো ওইরকম ছেলের মুখ আমরা দেখতে চাই না। সে মরে যাওয়া মা বাবারা এসে দাঁড়িয়েছে, সব রোগা পাতলা কঙ্কালের মতো চেহারা, সব ভূতের মতো চেহারা, সব একদিনও খেতে দেয় না। সে কি বলছো যে এত এত ফল দিচ্ছি, এত এত মিষ্টি দিচ্ছি, এত এত ধূত্র ফুল দেই, এত এত আখন্দের ফুল, এত এত কি সব আর ভোলে গাঁজা দিই, সিদ্ধি দিই, কত কিছু দিই, তবে ওইগুলোকে আমরা খাই? ওগুলো তো শিবের চালারা খায়, ভূত প্রেত দানব দত্ত যজ্ঞ যারা আছে তারাই খায়, শিবের চালা চামুন্ডরা। আমরা তো ওইগুলো খাই? আমরা খাই ভগবানের প্রসাদ। সে কি তুই দিস? কোন লজ্জায় আমাদের মুখ দেখতে চাচ্ছিস? তুই ভগবানের প্রসাদ কোনদিন দিয়েছিস? ওইসব অখাদ্য কুখাদ্য গুলো দিচ্ছিস, ওইগুলোকে আমরা খাই? ভগবানের প্রসাদ ছাড়া আর কোনো কিছু আমরা খাই না। ওই সোম শর্মার পূর্বপুরুষেরা এইভাবে বলল। বলার পরে সোম শর্মার মুখ শুকিয়ে গেল। হে শিব শম্ভু, এতকাল যে এত কিছু দিলাম তোমাকে, তা আমাকে দিয়েছে, তা আমি কি করবো? আমার চালা চামুন্ডরা খেয়েছে, আমার নন্দী ভৃঙ্গিরা খায়, আমার এই ভূত প্রেত দানব দত্ত যজ্ঞ রাক্ষস পিশাচ, আমি তো ওইসবের মন্ত্রী, তা আমার চালা চামুন্ডরা ওইসব খেয়েছে। না তুমি আমাকে কোনোদিন দিয়েছ, না তোমার মা বাবাকেও দিয়েছ। আমি তো পার্বতী দেবী যে দেয় তাই একটু খাই, তুমি তো আমাকে কোনোদিন দেওনি। ওই একটা বেলপাতা আর গঙ্গা জল, ও আর কত খাবো? কোনোদিন একটু ঠাকুরের প্রসাদ আমাকে দিয়েছ? সেসব তো কোনদিন দাও না। তোমার আমাকে যখন দাও না, তা তোমার মা বাবাকে আর কি দেবে? তো যাই হোক, সংসারটা হতভম্ব হয়ে গেল। এ কি কথা? তাহলে আমার কি করণীয়? হে শিব শম্ভু, তুমিই বলে দাও প্রভু। মা বাবা কাছে বলছে তোমরাই বলে দাও, আরে ঠাকুরের প্রসাদ দেবে। শিবের কাছে বলছে প্রভু তুমি বলো।
বলে আমিও তো ঠাকুরের প্রসাদের অপেক্ষায় বসে আছি। ওই কৃষ্ণের প্রসাদ, বিষ্ণু প্রসাদ, ওই এক টুকরো এক রঞ্চ প্রসাদের জন্য আমরা অপেক্ষা করে আছি। না তোমার পূর্বপুরুষকে দিচ্ছ, না আমাকে দিচ্ছ। ঠিক এমনি একখানা ঘটনা আমাদের গৌড়ীয় গীতাঞ্জলি বই গ্রন্থেতে রয়েছে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। গোবিন্দ দাস বলে এক ভক্ত ছিলেন, তিনি কালীর সাধক ছিলেন। সারা জীবন কালীর সাধনা করেছেন, করতে করতে 84 বছর বয়স হয়ে গেছে। বলছে হে মা কালী, এখন আমাকে মুক্তি দাও, আর বুড়ো হয়ে গেছে, আর চলতে পারি না, আমাকে আবার বিদায় দাও মা, আমাকে মুক্তি দাও। তো মা কালী বলছে আবার কি নতুন কথা শোনাতে আরম্ভ করেছো? তুমি তো এতদিন চাওনি, তুমি যা চেয়েছো তাই দিয়েছি। তুমি চেয়েছো ধনং দেহি, বিদ্যাং দেহি, যশ দেহি, দিশো জয়ী, রূপবতী ভজ্জাং দেহি, পুত্রং দেহি, কন্যাং দেহি। মা গো আবার এটা দাও, ওটা দাও, সেটা দাও, তোমাকে পাঠা দেবো, তোমাকে কার কি ছাগল দেবো, কাঁচা রক্ত দেবো, এই সব আবল তাবল দিয়ে বলেছো। কোনদিন তুমি কি বলেছো আমাকে মুক্তি দাও, আমাকে ভগবানের সেবায় সুযোগ দাও? কোনদিন তো বলনি। আর এখন বুড়ো বয়সে তুমি এই কথা বলছো। তখন সেই কি নামটা কি জানো, গোবিন্দ দাস। গোবিন্দ দাস, মা আমি তো তোমার অবোধ সন্তান, মূর্খ পুত্র, তুমি কৃপা করে বলো আমার এখন কি কর্তব্য। এইবার তোমার চক্ষু খুলেছে, এতদিন পরে তোমার চোখ খুললো, আমার কি কর্তব্য? এতদিন জিজ্ঞেস করলে তো হয়ে যেত। এতদিন শুধু এটা দাও, ওটা দাও, সেটা দাও, দাও দাও দাও। যেমন এই যুবক ছেলে মেয়েগুলোকে বলি হরি নাম কর, হি হি করে হাসে, দাঁত বার করে, ওইসব করে কি হবে? তাই আমাদের বৃদ্ধরা বলে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, ও কৃষ্ণ আসে মানে আসে, কিন্তু বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমে ত্রাসে। জমের ভয়ে তখন বৃদ্ধকালে ভজন করতে আরম্ভ করেছে। হে গোবিন্দ একটু রক্ষা কর। তো সেই গোবিন্দ দাস তখন বলছে মা তাহলে তুমি বলো আমি কি করব, এতকাল ধরে তোমার ভজনা করলাম, তা তুমি আমাকে দিচ্ছ, আমি ভোগ করে যাচ্ছি, তুমি আমার কাছে আদৌ চাচ্ছ না, এখন যেটা চাচ্ছ সেটা তো আগে চাওনি, তো এবার তুমি বলে দাও আমি কি করব, তুমি আমাকে একটু রক্ষা করো, আমার আর ক্ষমতা নেই। তোমার পা, কালীর পা দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে তখন বলছে এইবার আমাকে একটু রক্ষা করো, কি করলে আমার মঙ্গল হবে তুমি তাই বলে দাও। তার মা কালী বলছে একটা উপায় আমি করতে পারি তোমাকে, এখন তো তোমার আর শেষ সময়, এক পা ঘরে আর এক পা শ্মশানে, এই তো তোমার অবস্থা। তো তুমি এখন এক কাজ করো, শেষকালে যখন তুমি চোখ খুলেছে তোমার, তাহলে এক কাজ করো, তোমাকে আমি 12 বছরের জন্য আয়ু বাড়িয়ে দিচ্ছি, 12 বছর তুমি আর বেশি করে বাঁচবে। তাই ধরো শুধু আয়ু বাড়ালে হবে না, আমি যে কানে শুনতে পাই না, আমি যে চোখে দেখতে পাই না, আমার যে খেলে হজম হয় না, আমার গ্যাস হয়, অম্বল হয়, দাঁত গেছে, সব গেছে, ঠিক আছে তোমার শরীরটাকেও আমি সুস্থ করে দিচ্ছি, তুমি সুস্থ থাকো, আর 12 বছর আয়ু বেশি করে দিলাম। এই 12 বছর তুমি অন্তত গোবিন্দের ভজনা করো, গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাও, একাদশী করো, হরিনাম করো, গোবিন্দের সেবা করো, গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ একটু আমাকে দিও, আমি খুশি হব। তখন মা কালী এই উপদেশ দিলেন। সেই দিন থেকে গোবিন্দ দাস ও কালীর ভজন বন্ধ করে দিলেন, দিয়ে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত বরিশন এ দিন যামিনী জাগিরে, কমল দল জল যেন পদ্মপত্র জল, এই আছে এই নাই, এই জীবন টলমল, জীবনটা টলমল করছে পদ্মপাতার জলের মতো। পদ্মের উপরে জলেতে শিশির পড়লে রূপোর মতো টলমল টলমল করে না, সেই রকম। অতএব
এই জীবনটা টলমল করছে। সবাই কান দিয়ে শুনুন, মন দিয়ে এটাকে বিশ্বাস করে নিন, মেনে নিন। কালকে থেকে তো আর দেখা হবে না। সেই জন্য বলছি আপনারা উঠুন, জেগে উঠুন। মহাপ্রভু অনেক আগেই বলে গেছেন, জীব জাগো, জীব জাগো।